কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার একজন গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বর্তমানে আছি কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ, সেই মর্গের সামনে। তার পরিবারের সূত্রে আমরা জানতে পেরেছি তিনি সেহরির সময় ঘুম থেকে উঠলে তাকে সামাজিক কিছু কারণে দুর্বৃত্তরা এসে হত্যা করেছে, ঠিক এমনটি অভিযোগ করছেন তার স্বজনেরা। যিনি নিহত গৃহবধূ রয়েছেন তার নাম জজিদা কাউসার বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা দেখছি যে জজিদা কাউসার বলে আমাদেরকে তার পরিবার তার নাম নিশ্চিত করেছেন, এবং তিনি 25 বছর বয়সী। আমরা এখন সরাসরি চলে যাব তার স্বজনের কাছে, আসলে কি ঘটেছিল। আচ্ছা, কি ঘটেছিল এবং জজিদা কাউসারের সাথে কেন এই বিষয়টি ঘটেছে আপনারা কি মনে করছেন? আসসালামু আলাইকুম। আমরা মনে করছি যে এরা আলাদা ফ্যামিলি হয়তো রাত্রি কারণে খারাপ করছে, এটা তো আমরা কেউ দেখি নাই, কিন্তু এটা তো হত্যাকাণ্ড যতটুকু নাকি নির্যাতন নির্মমভাবে করছে এটা কিন্তু বলা যায় নাই। বেশি কোন পর্যন্ত কিন্তু শরীর আঘাত করছে, 6-7টা পর্যন্ত শরীর আঘাত করছে, কিন্তু এটা কিন্তু মানা নেওয়া যায় নাই। কিন্তু খারানে খারাপ করছে ওইটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, যে সত্য তদন্ত করি, সত্য তদন্ত মোতাবেক যারাই করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এরা যারাই করছে এরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। কিন্তু কেন করছে আপনারা কি মনে করেন? এটা তো আমরা তো এদের সাথে তো খারাপ সাথে শত্রু দামি নেই, কি মনে করবো, আমরা তো এইরকম কিছু দেখি নাই। বর্ণনা আপনি আমাকে যেভাবে জানিয়েছিলেন, আসলে ঘরের পাশাপাশি বিষয়টি যদি একটু বলতেন। পাশাপাশি তো এর ঘর নাই, আমরা মনে করছি যখন স্বামী এখানে নাই হয়তো কারা নাকি কারা দুষ্টামি করে ওখানে ঢুকছে এই লন্ডভন্ড করার জন্য। তো এরা নাকি মেয়ে আমাদের চিনি ফেলেছে, এরারে হয়তো আগামীকাল তো এমনিও বাঁচান হবে না, এমনিও বাঁচান হবে না, সেই জন্য এটাই করছে। তার বাড়িতে কে কে ছিল? কেউ ছিল না, একটা শুধু দুধের মাছান বাচ্চা ছিল, আর এই ছিল শুধুমাত্র। তার স্বামী কোথায়? স্বামী বান্দরবান গেছে রোজার এই 2টার সময়। কি করে? ওখানে কাঠমাট কাটে, ডেলি দিন মজুরি আর কি, জুড়ের কাঠ কাটে ওখানে। আচ্ছা, কি হয়েছে জজিদা কাউসারের সাথে যদি একটু জানাতেন। আমি তো ছিলাম না, আমি ছিলাম ওইখানে, আমি তারা বিহরাই আমার পালন খাই থেকে কিছু দূরে। আমি খবর পাইছি ফজরের পরে, আমি এসে দেখি এখন আমার বোন রুমের মধ্যে দেখছি হত্যা করা হয়েছে আর কি। এখান থেকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। জি, এগুলো তো আমি দেখি না, আমাকে দেখতে দেয় না পুলিশ ভাইয়েরা। উনি রুমের মধ্যে পড়া ছিল, আমি তো বারবার দেখতে নাই। এখানে যে আঘাত হয়েছে এটা দেখি আর কি। এখানে মাথার ভিতর মানে এটা মাথার যে এটা কি আছে এটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমি তো তেমন কিছু দেখি নাই। তাছাড়া ওনাদের মধ্যে যে আমার শাশুড়ি আর ওনাদের মধ্যে আমার বোন আর শাশুড়ির মধ্যে কিছু একটু ঝগড়া হতো মাঝে মধ্যে, পারিবারিক দ্বন্দ্ব ছিল। না, সামাজিক কোনো ধরনের এরকম ছিল না। তার স্বামী কি করে? ওনার স্বামী দিন মজুর, যেটা পায় দিনে যেটা পায় এটা করে। ওনার বাড়িতে ওনার 2টা সন্তান, একটা ছেলের সন্তান, একটা ছোট, মানে 4 বছরের হবে। ওই 4 বছর বাচ্চাটা ওই দাদার বাড়িতে ছিল। ওনার সাথে আমার বোনের সাথে এই যে ছোট যে মেয়েটা আছে এই মেয়েটা ছিল। আচ্ছা, আপনারা কাউকে শনাক্ত করেছেন কারা করতে পারে, কিংবা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আইনগত ব্যবস্থা বলতে আমরা এখানে নিয়েছি। তাছাড়া আমার একটা রিকোয়েস্ট সরকারের কাছে আমার একটা এরকম তো মানে এদেরকে ছাড় দেওয়া হলে ভবিষ্যতে আরও এরকম হতে পারে চাই। এখন তো মরে গেছে, এখন যদি আর তো ওনাকে ফিরিয়ে আনা সম্ভব না। তা আমার একটা আবদার, আমার একটা রিকোয়েস্ট, যাতে ওনাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে ওনাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হয়, ফাঁসির কাজটা ঝোলানো হয়, ভবিষ্যতে যাতে অন্য কেউ এটা করার চিন্তা না করতে পারে। তারা উদ্ধার করেছে এটা আমি জানি নাই। আমি শুনেছি যে এই যে উনি শাশুড় বাড়িতে গিয়েছিল রাত্রে খাবার দাবার রান্না করে। এখানে উনি তো ওনার বাড়িতে এর আগে চুরি হয়েছিল, তাই উনি বাড়িতে থাকার জন্য এসেছেন। শাশুড়ি যখন ওই যে সেহরির সময় উঠেছেন,
উনি প্রত্যেক দিন ওই শাশুড়ির সাথে কি খানা খায়, মায়ের রান্না করে দিয়ে আসে। যখন উনি যাচ্ছেন না, আমার বোন যাচ্ছে না, তাই শাশুড়ি এসে দেখে এরকম উনি কি ওনাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আমার গিয়ে হলো আমার রিকোয়েস্ট হলো যারা এই হত্যাকাণ্ড জড়িত, যারা এই হত্যাকাণ্ড করেছে তাদেরকে আইনের আওতায় এনে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং ওনাদেরকে ফাঁসির কাজটা জোরানো হোক, যাতে ভবিষ্যতে এরকম আর কেউ করতে না পারে। আমরা কথা বলছেন তার স্বজনের সাথে, আমরা একটু জানার চেষ্টা করব কি হয়েছিল বিস্তারিত, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবারে কিছু জানি শুনেন, আমরা যতটুকু জানি, আমরা মাদ্রাসায় থাকি, তো বাড়িতে আসলে দেখি ও শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে দিকে বাড়ি চলে আসে। তো এরকম আজকে থেকে প্রায় 3-4-5 বছর 6 বছর ধরে এই ঘটনা চলতেই আছে। আপনাকে মাদ্রাসায় বাড়ি আছে, চাকরিতে আছি, রাত্রে বাড়ি যাই, ওর এদিকে যাওয়া হয় না। আজকে যখন সেহরের সময় হয়েছে, তখন ওর একটা দেবর এসে বলতেছে ভাবে গিয়ে খুবই হত্যা করা হয়েছে। এরপর আমরা গিয়ে দেখছি এখানে মনে লাশ, মানে মরা দেহ আর কিছু নাই। ওর বাড়িতে কোনো টাকা পয়সা দ্বন্দ্ব এরকম কোনো কিছু নাই। তাহলে এটা আমরা যতটুকু আমাদের জানা মতো যতটুকু আমরা জানতে পেরেছি বাড়ির পাশে ওর কি নাই, কোনো শত্রু নাই। যতটুকু আমরা জেনেছি ওর শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ওরা না করলে কে করবে? ওর সাথে যদি ওর টাকা পয়সা থাকতো তাহলে ও সুন্দর হতো, তাহলে এই জিনিসটা করতে। ছেলে মেয়ে আছে 2টা, ওটা তেমন সুন্দর না, তাহলে ওকে কিভাবে? কথা বলছিলাম তার যা স্বজন রয়েছে তাদের সাথে, আমরা জানার চেষ্টা করছিলাম আসলে কি ঘটেছিল। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ, সেখানেই তার যে ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে তার যে মৃতদেহ, সেই মৃতদেহ এখন তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং পরবর্তীতে তার ধর্মীয় কাজ তারা সম্পাদনা করে দাফন করবেন বলে আমাদের জানিয়েছেন। নিহত জজিদা দর্শক, সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ রয়েছে, সেই মর্গ থেকে আমরা এখানে যিনি নিহত জাজেদা কাউসার রয়েছে তার স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি সামাজিকভাবে কোনো দ্বন্দ্ব না থাকলেও পারিবারিকভাবে কিছু দ্বন্দ্ব ছিল এবং তারা পারিবারিক দ্বন্দ্বকেই কিছুটা অভিযোগ করেছে এবং এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করেনি এবং আইনগত কোনো এখনো ব্যবস্থা নেয়নি। তবে তারা দ্রুত শাস্তি এবং যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি তুলছেন। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে নিহত যিনি জজিদা কাউসার রয়েছেন তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের একজন বাসিন্দা। এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য।